নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো টক ঝাল পটলের দরমা। এই যে টক ঝাল পটলের দরমাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে টক ঝাল পটলের দরমাটা বানাই আপনাদেরকে দেখাই। পটলের দরমা বানানোর জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি। আর পটলটা বন্ধুরা আপনারা এরকম করে ছুলে নেবেন, না তো এই যে এরকম একটু খোসা না থাকলে তাহলে পটলের দরমাটা খেতে ভালো লাগবে না। আর এগুলো পিছন টিছনগুলো আমি কাটবো। আর তার জন্য নিয়েছি বন্ধুরা, এই পটলের দরমাটা বানাবো বন্ধুরা আলু দিয়ে। আর আপনার হবে টক মিষ্টি ঝাল। এবার এরকম সাইজের একটা বড় সাইজের আলু আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমি বন্ধুরা পটলটা এরকমভাবে ছুলে নিয়ে ডাইরেক্ট আমি ধুয়ে নিয়েছি। এইগুলো আমি কাটিনি, এবার এগুলো আমি কেটে নেব। কারণ এগুলো ধোয়ার আগে এগুলো না কাটলে সব থেকে ভালো হয়, তাহলে পটলের দরমাগুলো ভীষণ ভালো হবে। এরকম করে নিলাম, নিয়ে এই ছুরি দিয়ে একটু একটু করে এরকমভাবে আমি দাগ করে নেব। সব পটলগুলো আমি সুন্দরভাবে কেটেও নিয়েছি। এখানে বন্ধুরা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কাটবো না, এরকম বড় বড় করে কাটবো, কারণ পেঁয়াজগুলো আর আমি ভালো করে পেস্ট করে নিই। এ দেখুন পেঁয়াজগুলো আমি এরকমভাবে বড় বড় সাইজের কেটে নিয়েছি। যেহেতু বন্ধুরা এর সঙ্গে দুটো টমেটো দেবো, টমেটো আর পেঁয়াজ একসঙ্গে আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দরমা বানানোর জন্য যে পটলগুলো আমি কেটে রেডি করে নিয়েছিলাম, এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। নিয়ে 3 থেকে 4 মিনিট মতন পটলগুলো আমি রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা সব পটলগুলো আমি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবার রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। আর বন্ধুরা আমি এই যে পটলের দরমাটা বানাবো কিন্তু সর্ষে তেল দিয়ে, এখানে সাদা তেল দিয়ে পটলের দরমা বানালে ভালো লাগবে না। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। এরকম নেড়ে চেড়ে নেব। যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে তেলে ভেজে সিদ্ধ করে নিতে হবে। সব আলুগুলো বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি করব, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। এই দেখুন আলুগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব আলুগুলো এক এক করে তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার পটল দিয়ে দেবো। পটলগুলো বন্ধুরা এখানে বন্ধুরা আমি হাফ পটল দিয়েছি আর হাফ পটল রেখে দিয়েছি। আর এই পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। হাফ পটল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি রান্না করে নেবো, এক্সট্রা আর কোনো তেল দেবো না। ফোড়নে দিয়ে দেবো 3টে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দেবো, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে বন্ধুরা আমি যে পেঁয়াজ আর আপনার টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো, টমেটো আর পেঁয়াজ পেস্ট। এই মশলার সাথে বন্ধুরা আমি একেবারে দিয়ে দেবো চায়ের চামচে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভালো করে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা পেঁয়াজ টমেটো আদা রসুনের গন্ধটা যাচ্ছে। বন্ধুরা আজকের এই পটলের দরমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ বন্ধুরা আপনার আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, কাঁচা পেঁয়াজ রসুন টমেটোর গন্ধটা একদম চলে গেছে। আর ঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো। এখানে বন্ধুরা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝাল গুঁড়ো লঙ্কা ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। যেহেতু বন্ধুরা আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি, পটলেও লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা আমি আমার রান্না অনুযায়ী দেবো। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
এই পটলের দরমাতে বন্ধুরা মেন ভাজা মশলাটা ব্যবহার করতে হবে। আমি এখানে মশলাটা আগে থাকতে ভেজে রেখেছিলাম। এই মশলাটা ভাজার মধ্যে আছে জিরে, মরিচ, ধনিয়া, আপনার গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে এবার আমি সুন্দরভাবে 1 থেকে 1.5 মিনিট মতন কষিয়ে নিই। 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। আর এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলটা দিয়ে আমি এই মশলাগুলো একসাথে 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে কষিয়ে নিই। 2 মিনিট মতন পটল দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা আলুটা একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার বন্ধুরা যেহেতু আমি বলেছিলাম পটলের দরমাটা টক ঝাল মিষ্টি বানাবো, এখানে আমি অল্প পরিমাণে তেঁতুল গুলে আর রেখে দিয়েছি। সেই তেঁতুলের জলটা আমি এবারে 4 ছেঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। তেঁতুলের জলটা সব দিয়ে দিয়েছি 4 ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে এই যে এবারে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি। আর বন্ধুরা বাড়িতে এরকম একবার টক মিষ্টি পটলের দরমা আপনারা বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা পটলের দরমার কালারটা কত সুন্দর এসছে। আর এখানে বন্ধুরা আমি কিন্তু কোনো টক দই ব্যবহার করব না, আপনারাও ব্যবহার করবেন না। কারণ যেহেতু তেঁতুল দেওয়া আছে, টক দই দিলে পুরো পটলের দরমাটা একদম বাজে খেতে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই পটলের দরমাটা বন্ধুরা আমি কথা দিচ্ছি 100% আপনাদের সাথে কথা দিচ্ছি, এই পটলের দরমা এরকম করে যদি বানান আপনি লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সবার সাথে খেতেও পারবেন। আর যে আপনার হাতে এই রান্নাটা খাবে সে আপনার প্রশংসা করবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করছি। আর বন্ধুরা একটা কথা আপনাদের সাথে বলতে আমি ভুলে গেছিলাম, আমার পটলের ওজনটা ছিল 600। আমি এখানে 600 গ্রাম পটল ব্যবহার করেছি আমার রান্নায়। এই যে বন্ধুরা আমি অল্প পরিমাণে যে জলটা দিলাম, আর তো আমি জল দেবই না, পটলের দরমাটা এরকমই থাকবে। পটলের দরমা প্রায় হয়ে এসছে। আর 1-1.5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে এই পটলের দরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা হয়ে গেছে পটলের দরমাটা। আর গ্রেভিটা বন্ধুরা ঠিক এই রকমই থাকবে, তাহলে ভাতের সঙ্গে বলুন, রুটির সাথে, পরোটা, সবার সাথে ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি পটলের দরমা টক ঝাল মিষ্টি। আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।